আজকে বাজার থেকে নতুন একটা সবজি নিয়ে আইছি। সবজি বলতে শাক, লাউ শাক, ডিফারেন্ট ডিফারেন্ট দুই রকমের। এখানে লাউ শাক আছে, আরেকটা হইতাছে কি শাক যেন বলে, গা কি বলে ভুলে গেছি আসলে। তেলা কুসুর শাক বলে হয়তো। আর লেমন, অনেকগুলো লেমন আর শসা এগুলো নিয়ে আইছি। আর কুঁদু শাকের লাউ শাক আর কি, আমরা বলি কুঁদু শাক। এই লাউ শাকের এইটা 2 টাকা আর কি, ছোট্ট একটা প্যাকেট আর কি। এগুলোকে আমি ডিফারেন্ট ডিফারেন্ট করে রেখে দিব, যার যেগুলোকে মানে কি খাবো সেগুলো ডিফারেন্ট করবো। আর হইতেছে কিছু ঢুকিয়ে রেখে দিব ফ্রিজের মধ্যে, যেন অনেকদিন খাইতে পারি। শসা টসা এই আর কি, ছোটো ছোটো প্যাকেটে করে ঢুকিয়ে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়, না হলে নষ্ট হয়ে যায়। আজকে লাউ শাকগুলো কেটে কুটে অর্ধেক রান্না করবো আর অর্ধেক ঢুকিয়ে রাখবো, কারণ আমি একা খাবো। সেজন্য বেশি রান্নাগুলো থেকে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য যেগুলো মানে শসা, দেখেন এখানে শসা লেমন নিয়ে নিয়েছিলাম, এগুলো মানে সালাদ কাটবো আর কি, সেজন্য। আর লাউ শাকগুলো দেখেন 2টা না 3টা ডগা ছিল আর কি, কুঁচি ডগা। আরগুলো সবগুলো বুড়া বয়স্ক আর কি, এই আর কি, মানে কুঁচি কুঁচি না, মানে আর কি বলবো, মানে 2টা মতো মানে একটু ভালো ছিল, আর অন্যগুলো পুরা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে। আর এখানে শসা টসা নিয়ে নিয়েছি, শসা আর লেমন, এগুলোকে সালাদ বানাবো কেটে আর কি। আমি গোস্ত রান্না করছি, গোস্তর মধ্যে সালাদ হলে ভালো লাগে। আর লাউ শাক আমার কাছে খুবই ভালো লাগে, লাউ শাক আর মিষ্টি কুমড়া শাক, অনেক রকমের শাক আর কি। শাকগুলো ভালো লাগে, সেজন্য আমার জন্য শাকগুলো বেশ বাছবো। আর মাংস তো আছে এই আর কি। এখানে রসুনগুলো ছিলে নিয়েছি, রসুনগুলো কেটে কুটে নেব। আর শাকগুলো এই সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি 2টার মতো, এগুলো গোস্তর মধ্যে দিব। গোস্তগুলো আমি কষিয়ে রেখে দিয়েছি, ওইখানে আলুগুলো দিব আর ধনিয়া পাতা দিব, হয়ে যাবে। 2টা আলু দিবার ইচ্ছা ছিল না, কিন্তু দিতাছি কারণ মাংস বেশি বেশি না কম, সেজন্য আর কি আলু দিয়ে দিব। আর এখন শসা টসাগুলো কেটে নিব। শসাগুলো ভালো না আর কি, দেখে তো আনি নাই, মানে তিতা ছিল, তিতা তিতা ভাব ছিল আর কি, মিষ্টি না। শসা তো কিছু শসা আছে মিষ্টি, এগুলো তিতা তিতা ছিল। কী করবো, এখন আনছি যখন তখন তো খাওয়া লাগবে। আর লেমনগুলোকে দেখেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন শাকগুলো ভেজে নিব, রসুন কেটে নিয়েছি, রসুনগুলো ভাজবো, ভাজার পরে শাক দিয়ে দিব। আমি বেশি কিচ্ছু মশলা দিই না, শুধু রসুন আর লবণ এগুলো আর কি, আর একটু তেল দিই, এগুলো দিলে হয়ে যাবে। এই যে এতটুকু হয়েছে, এগুলো দিয়ে আমি 2 বেলা খাইতে পারবো। আর বেশি যদি রান্না করি তাহলে নষ্ট হয়ে যায়। আর আমি শাকের মধ্যে প্রচুর লবণ দিয়ে দিই। এখন ভাতগুলো বসিয়ে দিব, ভাত হইতে হইতে আমার হাজব্যান্ড কাজের থেকে চলে আসবে, তখন ভাত খেয়ে নিব। এখানে দেখেন গোস্তগুলো বয়েল হইতেছে, সেখানে আমি আলুগুলো দিয়ে দিব আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, চিড়ে দিয়ে দিব আর কি। ধনিয়া পাতাগুলো ছোটো ছোটো, খুবই সুন্দর ঘ্রাণ আছে, আমার হাজব্যান্ড আনছিল এই আর কি। এগুলোকে কেটে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি, কারণ জলগুলো শুকিয়ে গেছে, না হলে লবণ লবণ লাগতে পারে। আলু যেন সিদ্ধ হয় সেজন্য আর একটু শুকা দিয়ে দিয়েছিলাম। এখন আমি লাউ শাক দিয়ে ভাত খাবো আর কি, এই আর কি। আমি কারণ ভাত খাইনি দুপুরে, সেজন্য এখন ভাত খাইতেছি, ছেলে আর আমি। আমার ছেলেকে খাওয়াই দেবো। ভালো থাকবে।